যে পরিবর্তনের রাজনীতি চেয়েছিলাম, আদৌ কি আমরা সেই পরিবর্তনের রাজনীতি পেয়েছি? আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সে সকল প্রতিশ্রুতি কি আদৌ বাস্তবায়ন কখনো হবে, নাকি আমরা আমজনতা শুধু ধোঁকা খেয়ে যাব? বন্ধুরা, রাজনীতির পট পরিবর্তনে আমরা একটি সুন্দর সুস্থ ধারার রাজনীতি চেয়েছিলাম, অথচ আমরা যা দেখছি, যা ভাবছি, সেটি সত্যি কখনো আমরা কল্পনাও করতে পারিনি। আজকে ঘটে গেল আর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেইটি হচ্ছে হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপির মধ্যে সংঘর্ষ হয়েছে, আর আহত হয়েছে অন্তত পক্ষে 10 জন। এমন পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে বোঝেন যে আগামী রাজনীতি কোন দিকে অগ্রসর হচ্ছে। এদিকে আবার হান্নান মাসুদ, মানে এনসিপির হান্নান মাসুদ, তিনি 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। যদি এই সকল আসামিদেরকে শনাক্ত করে গ্রেপ্তার না করা হয় তবে থানা ঘেরাও করবে। এমন একটি উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্য দিয়ে সাধারণ মানুষ কোন দিকে ধাবিত হবে, কি করবে, সত্যি কিন্তু একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আমি আপনাদেরকে পত্রিকার 2টি সংবাদ শিরোনাম শোনাবো, একটা ইত্তেফাক, একটা হচ্ছিল কালের কণ্ঠ। কি বলছে দেখেন নিউজটাতে, যে নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে কমপক্ষে 10 জন আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তার মানে আরও অধিক ঘটনা রয়েছে, আরও অধিক আহত হয়েছে। শুক্রবার 30 জানুয়ারি বিকেল 3:30টায় নলছিরা ফেরি এলাকা ঘাটে নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্ব ঘোষিত কর্মসূচির কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে হাতিয়া থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম এমন তথ্যটি জানিয়েছেন। আর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা নলছিরা ঘাটে জড়ো হয়েছেন। এই সময় পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এবং এই সংঘর্ষ রূপ নেওয়ার পর হান্নান মাসুদ সেখানে যে উপস্থিত হয়েছেন। এখন হান্নান মাসুদ কি বলছে দেখেন কালের কণ্ঠে। সমর্থকদের উপর হামলার অভিযোগ করেছেন নোয়াখালী 6 হাতিয়া আসনের 11 দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন যে আগামী 2 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় তিনি নির্বাচনের মাঠ ছেড়ে দেবেন। দেখেন, নির্বাচনটা আসলে একটা বানচাল হওয়ার জন্যই বেশ ভালোভাবে কাছা দিয়ে নামা হয়েছে। আমি কোনো দলের স্পেসিফিকভাবে নাম বলছি না, শুধু একটা কথাই আমরা ভাবছি যে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম, আমরা যেটি আশা করেছিলাম, এখন উল্টো স্রোতে হাঁটছে। এখন দেখবেন যে হাটে বাজারে গ্রাম অঞ্চলে বলে যে ভাই আগে তো ভালো ছিলাম, তোলো আগেই যদি ভালো থাকবো তবে এখন এগুলোর কি প্রয়োজন ছিল। তো এগুলো দিয়ে আসলে আমরা সত্যি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছি। ভালো থাকেন, পেজটি ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।